হ্যালো বন্ধুরা, আজ ভিডিওটা একটু অন্যরকম। অবশ্যই সকালে মন দিয়ে দেখুন এবং চারদিকে শোরগোল পড়ে গেছে যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট এবং আধার কার্ডের চিঠি আসছে বাড়িতে বাড়িতে। অবশ্যই সেই সকল জন্য আপনি কিভাবে নিজে বসে অনলাইনের মাধ্যমে এই সিস্টেমটি সলভ করবে নিজে থেকেই তা দেখানো হবে সম্পূর্ণ প্রসেস। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন এবং কোন পোর্টাল থেকে করবে এবং কোন নম্বর থেকে আপনি এই পোর্টালে সাহায্য পাবেন সম্পূর্ণ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আধার অনলাইন পোর্টাল। আধার সমস্যা মেটাতে পোর্টাল চালু করলো রাজ্য সরকার। কোন নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন এবং কিভাবে করবেন। আধার ডিঅ্যাক্টিভেট করা নিয়ে গোটা রাজ্য জুড়ে শোরগোল পড়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যারা এই সমস্যায় পড়েছেন তাদের জন্য রাজ্য আলাদা একটি পোর্টাল তৈরি করেছে। রাজ্যে নতুন একটি পোর্টাল তৈরি হয়েছে এবং আধার আধার ডিঅ্যাক্টিভেট করা নিয়ে গোটা রাজ্যে শোরগোল পড়ে গিয়েছে। এই প্রসঙ্গে আলোচনার মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যারা এই সমস্যায় পড়েছে তাদের জন্য আলাদা একটি পোর্টাল তৈরি করা হবে। এ কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নতুন একটি পোর্টাল তৈরি করা হয়েছে। এই পোর্টালটির নাম কি এবং কিভাবে আপনি আবেদন করবেন। পোর্টালটি হলো https://rajya-aadhar-samasya.com। এই পেজটি চালু করা হয়েছে। এই লিঙ্কটি আপনি কোথায় পাবেন এবং কীভাবে পাবেন আমরা পরের ভিডিওটি দেখাচ্ছি এবং সেখানে আপনাকে কী কী নথিভুক্ত করতে হবে। ক্লিক করলেই আপনার রাজ্য সরকার পোর্টাল সমস্যা ওপেন হয়ে যাবে এবং নামটি একটি পেজ যেখানে আপনার নাম দিতে হবে, জেলার নাম, ব্লক, পৌরসভা এবং আধার নম্বর এবং আপনার ঠিকানা, পিনকোড, ভোটার কার্ড নম্বর, বিধানসভা কেন্দ্র নম্বর, বুথ নম্বর, আধার নিষ্ক্রিয় চিঠি, মন্তব্য এবং ফাইল আপলোড করার কথা বলা হয়েছে এবং আপনি এটা কোথা থেকে পাবেন সেগুলো আমরা দেখাচ্ছি। এছাড়াও রাজ্যের আধার সমস্যার জন্য হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করা হয়েছে। সেই হোয়াটসঅ্যাপ নম্বরটা আপনি কোথায় পাবেন সেটা দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে একটি নম্বর দেওয়া হয়েছে, এই নম্বরটায় আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন। আমরা সরাসরি পোর্টালটাই চলে যাচ্ছি। এই পোর্টালটা আমরা লিঙ্কটাও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রাজ্যে আধার সমস্যা পোর্টাল পশ্চিমবঙ্গ সরকার। এখানে নাম, এখানে ডিস্ট্রিক্ট, এখানে আপনার ব্লক বা পৌরসভা। আপনি এখানে আপনার নাম লিখে দেবেন। এখানে আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন বা যে ডিস্ট্রিক্ট থেকে আপনি বিলং করছেন সেই ডিস্ট্রিক্টের নাম লিখবেন। তারপর এখানে আপনার ব্লক বা পৌরসভা যদি হয় যেটা হবে আপনি সেরকম সিলেক্ট করে দেবেন। এখানে আপনার আধার নম্বর আধার নম্বরটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে আধার নম্বর দিলেন, দেওয়ার পর এখানে আপনার ঠিকানা বা ফুল অ্যাড্রেস, এখানে আপনার ফুল অ্যাড্রেসটা লিখবেন। এখানে পিনকোডটা দেবেন। দেওয়ার পর একটু নিচের দিয়ে নাম লিখে দেখতে পাবেন ভোটার কার্ড নম্বর এবং ভোটার কার্ড নম্বরটা অবশ্যই আপনি এখানে দিয়ে দিবেন। এখানে অ্যাসেম্বলি বিধানসভা কেন্দ্র লিখবেন। তারপরে বুথ নম্বর এখানে দেখে লিখে দেবেন। দেওয়ার পর আপলোড আধার ডিঅ্যাক্টিভেট লেটার, আপনার বাড়িতে যে আধার কার্ডের নিষ্ক্রিয় হয়ে গেছে তার একটা চিঠি আছে, সেই চিঠিটা আপনি এখানে আপলোড করবেন। এখানে আপনার যদি কোনো মন্তব্য বা কোনো কিছু যদি থাকে তাহলে অবশ্যই এখানে মেনশন করে দেবেন। দেওয়ার পর এখানে আপনার একটা মোবাইল নম্বর যেটা চালু আছে বা আপনাকে কন্ট্যাক্ট করলে পাওয়া যাবে সেই নম্বর দেবেন। দেওয়ার পর গেট ওটিপি দেওয়ার সাথে সাথে আপনার ফোনে ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে আপনার প্রবলেম সলভ। বন্ধুরা, আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, অবশ্যই ভিডিওটা বেশি শেয়ার করুন, কারণ সুবিধার্থে সকলের সুবিধে যাদের এরকম প্রবলেম পড়েছে তাদেরকে হেল্প করুন এবং ভিডিওটা তাদেরকে মেনশন করে পাঠিয়ে দিন। যাই হোক বন্ধুরা, পরে ভিডিও আবার দেখা হচ্ছে নতুন জিনিস আপডেট নিয়ে আসার এবং তার সঙ্গে আমাদের ব্লগিং বা আদার্স কিছু থাকবে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে শেষ করুন। ধন্যবাদ।